আজকে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ। এই ম্যাচকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি উত্তেজনা দেখা দিচ্ছে। আর্জেন্টিনার ফ্যানরাও কিছুটা চাপে আছে আমার মনে হচ্ছে, কিন্তু প্রতিপক্ষ ফ্যানরা অনেক বেশি খুশি হচ্ছে। তারা ভাবতেছে যে অস্ট্রিয়া হয়তো একটা চমক উপহার দিবে, তাদের খেলার মাধ্যমে আর্জেন্টিনাকে তারা পরাজিত করবে। কিন্তু আমার মনে হয় বিষয়টা এতটা সহজ হবে না। আমি পূর্বে দেখেছি এই অস্ট্রিয়ার মতো টিম, যারা কিনা অনেক বেশি বড় টিম না, কিন্তু তাদের খেলার মাধ্যমে প্রতিপক্ষকে চমকে দেয়, এই ধরনের টিম আর্জেন্টিনার সাথে খুব বেশি সুবিধা করে উঠতে পারে না। গত বিশ্বকাপে আমি দেখেছি স্লোভাকিয়া যখন আর্জেন্টিনার সাথে খেলেছিল, তখন প্রতিপক্ষ ফ্যানরা অনেক বেশি উত্তেজিত ছিল, কারণ স্লোভাকিয়া টিমে অনেক বেশি ইউরোপিয়ান প্লেয়ার ছিল যারা অনেক ভালো খেলতেছিল ওই সময়। কিন্তু আর্জেন্টিনাকে দেখা গেছে ওই ম্যাচটা খুব সহজেই জিতে নিয়েছে। আমার মনে হয় আজকে ওরকমই কিছুটা হবে। ম্যাচের শুরুতে অনেক বেশি চাপ থাকবে, অনেক আলোচনা হবে, কিন্তু শেষমেশ আর্জেন্টিনা একটা কমফোর্টেবল জয় এখান থেকে পাবে। অস্ট্রেলিয়া এই টিমটা মূলত ফেমাস তাদের গেগন প্রেসিং এর জন্য। তারা নিজেদের পায়ে বল রাখার চেয়ে প্রতিপক্ষের পায়ে বল রেখে তাদেরকে প্রেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং প্রেসিং এর মাধ্যমে তাদেরকে আউটপ্লে করে। কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ড অনেক বেশি স্ট্রং, তাদেরকে আউটপ্লে করাটা সহজ না, বিশেষ করে তাদের দলে যখন মেসির মতো একটা প্রোফাইল আছে। তাদেরকে যতই চেষ্টা করা হোক না কেন আটকে রাখার, মেসির একটা লাইন ব্রেকিং পাসই খেলার সিচুয়েশন পুরো বদলে দিতে পারে। তাই আমরা হয়তো এই ম্যাচের শুরুতে কিছুটা চাপে দেখতে পারি আর্জেন্টিনাকে, কিন্তু শেষমেশ আর্জেন্টিনা তার খেলার কন্ট্রোলের মাধ্যমে এই ম্যাচে ফলাফল তাদের দিকে নিয়ে আসবে বলে আমার বিশ্বাস। ওদিকে আবার আমরা দেখতে পেলাম যে প্রেস কনফারেন্সে অস্ট্রিয়ার গোলকিপার বলেছে তিনি মেসিকে আটকাবেন। আমরা এই ধরনের সিচুয়েশন পূর্বেও দেখেছি, যখন প্রতিপক্ষ কিপার বা অন্য কোনো প্লেয়ার, অধিনায়ক এসে মেসিকে নিয়ে কথা বলে, তারা মেসিকে আটকানোর প্ল্যান করে। এই ধরনের ম্যাচে দেখা যায় মেসি আরো অনেক বেশি ভালো খেলে। মেসি এমনিতেই প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছে, অনেক ভালো একটা ফর্মে আছে। সেখানে প্রতিপক্ষ যদি তাকে আরো বেশি ট্রিগার করে, তাহলে মেসি থেকে আমরা হয়তো আজকেও অসাধারণ একটা ম্যাচ পেতে চলেছি। মেসি আজকে হয়তো হ্যাটট্রিক করবে না, কিন্তু তার অবদান অবশ্যই থাকবে। আমরা সবসময় দেখি স্কলোনি প্রতি ম্যাচে তার ফরমেশন পরিবর্তন করে, প্রতিপক্ষ অনুযায়ী তিনি তার দল সাজান। আজকে ম্যাচে হয়তো মিডফিল্ডে পারেদেস এবং সিমোনোকে আমরা দেখতে পারি, কারণ তারা অনেক বেশি পরিশ্রমী খেলোয়াড়। প্রতিপক্ষ যখন অনেক বেশি প্রেস করে খেলে, তখন এই ধরনের প্রোফাইল অনেক বেশি কাজে আসে। তাই আজকের ম্যাচে আমরা এই ধরনের পরিবর্তন আশা করতেছি। এই ম্যাচে আর্জেন্টিনাও যে কিছুটা চাপে থাকবে না তা না, আমার মনে হয় তারাও কিছুটা চাপে থাকবে। বিশেষ করে এই ধরনের দলের সাথে খেলতে গেলে একটা চাপ থাকে, কিন্তু শেষমেশ আমার মনে হয় আর্জেন্টিনা কমফোর্টেবল একটা জয় পাবে। স্কোর হতে পারে 2-1 বা 3-1। আপনাদের কি মনে হয় আজকের এই স্কোর কেমন হতে পারে? আর্জেন্টিনা কেমন খেলা উপহার দিতে পারে সেটা কমেন্টে আপনাদের প্রেডিকশন জানাতে